সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার, সালাম। কামাল স্যার স্পিচ এ আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, মিডিয়াদের ব্যাপারে আজকের আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরছি। আপনারা দেখছেন তো, ভারত পাকিস্তান যুদ্ধে মিডিয়া যে খবরগুলো করছে, কিছুক্ষণ পরে সেই খবর বলছে, ফ্যাক্ট চেককে বলছে কি বলছে, এই খবরটা ঠিক নয়, এটা অন্য জায়গার একটা ছবি। এবং সবচেয়ে বড় জিনিস যে আপনাদের পিছনে বহুদিন ধরে মিডিয়া আছে এবং আপনারা আবার আন্দোলনে আছেন, অথবা এই যে রিভিউ পিটিশন, এই নিয়ে কিন্তু মিডিয়ার একটিও কথা আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন না, আর পাবেনও না। অর্থাৎ বুঝতে পারলেন তো, যে মিডিয়া যেখানে দেখবেন তাদের মাইলেজ পাওয়া যাবে, সেখানে কিন্তু মিডিয়া আপনাদের হয়ে কথা বলবে। যে জায়গায় মাইলেজ পাওয়া যাবে সেই জায়গায় কিন্তু মিডিয়া খবর করবে। ভাববেন না যে মিডিয়া আপনাদের ভালোবাসে। বহুদিন ধরে মিডিয়াতে যাতায়াত আমার, সেখান থেকে আমি পরিষ্কার জানি যে এখন যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, ব্যাস যুদ্ধ নিয়ে এখন চলবে। কিন্তু আপনাদের যে 2016 সাল থেকে যারা পরীক্ষায় বসতে পারেননি প্রায় কোটি খানেক, এবং চাকরি হারা যোগ্য যারা, তাদের মনের যুদ্ধ নিয়ে কি মিডিয়া আপনারা কোনো খবর করবেন না? এরা তো বাঙালি, আমরা তো বাঙালি, আমরা তো পশ্চিমবঙ্গে বাস করি, এবং মিডিয়া আপনারা তো পশ্চিমবঙ্গের খবরগুলো করেন। তাহলে অন্তত পক্ষে তো সারাদিনে দুবার যারা ধর্নায় বসে আছে বা যারা খুব আতঙ্কে আছে এবং রিভিউ পিটিশনের কি খবর সেটা তো আপনারা দেখাচ্ছেন না। তাই চাকরি প্রার্থী যারা আছেন, নতুন চাকরি প্রার্থী এবং যারা ধর্নায় বসে আছেন অথবা যাদের চাকরি চলে গেছে, তাদের প্রত্যেককে বলছি যে এবারে আপনারা চিন্তা করুন, এই পোর্টাল নিউজগুলো দেখবেন না ওই নিউজগুলো দেখবেন। আমি সত্যি করে বলছি, আমি কিন্তু ওই বড় নিউজ, বড় চ্যানেলের নিউজগুলো আর দেখি না, এবং আপনারা দেখবেন খুব অনুরোধে আমি যাই। বরঞ্চ আমি এই পোর্টাল নিউজগুলো যারা আসে তাদেরকে সঠিক কথা বলি, কারণ তারা সবার খবর সবসময় লিক করে দেয়। আর এই সময় আপনাদের খবরটা দেওয়া ভীষণ দরকার ছিল, বিশেষ করে যারা 2016 থেকে এখনো পর্যন্ত বেকার হয়ে আছে, লোকের কাছে কথা শুনছেন, বয়স চলে গেছে। সরকারকে তো বলতে পারে যে 31শে মের মধ্যে আপনারা কি বিজ্ঞাপন দিচ্ছেন, কাদের নিয়ে বিজ্ঞাপন দেবেন, নতুন কত শূন্যপদ তৈরি করবেন। এদিকে 26,000 শূন্যপদ আছে, আর নতুন কত শূন্যপদ আপনারা তৈরি করবেন। পরীক্ষাটা কাদের উদ্দেশ্যে হবে? না, মিডিয়া চুপ। কারণ মিডিয়ার, আবার বললাম, মিডিয়া যখন আপনার ইম্পর্টেন্স থাকবে তখন আপনাকে ইম্পর্টেন্স দেবে। তার আগে আনইম্পর্টেন্ট কোনো ব্যক্তিকে মিডিয়া কোনো দিনের জন্যে ইম্পর্টেন্ট দেয় না। সেই জন্য আপনাদের বললাম, আমি যেমন না ওই চ্যানেলগুলো দেখা ছেড়েই দিয়েছি। কারণ কি বলুন তো, অধিকাংশ খবর একজন নিল, সেখান থেকে আরও 5 জন নিয়ে নিল, সেটা নিয়ে করলো, তারপরে দেখা গেল সে খবরটা ঠিক খবর নয়। এবং আজকের এই পশ্চিমবঙ্গের মিডিয়া তথা ইন্ডিয়ান মিডিয়া যে খবরগুলো দিচ্ছে, আর ওয়াশিংটন নিউজ থেকে, মানে আমেরিকা থেকে যে নিউজ বার হচ্ছে, এবং বিবিসি থেকে যে নিউজ বার হচ্ছে, যুদ্ধে আকাশ পাতাল প্রভেদ বার হচ্ছে। অর্থাৎ মানুষকে যেমন বিভ্রান্ত করছে, ঠিক তেমনি আপনাদের মনের যে ছন্দটা সেটাও বিভ্রান্তির মধ্যে নিয়ে যাচ্ছে। যে কেন বলছে না সুপ্রিম কোর্টের রিভিউয়ের কি অবস্থা, কেন স্কুল সার্ভিস কমিশনের কাছে এই কথাটা বলছেন না। এবং আবার বললাম, 2016 থেকে যারা ধরতে গেলে মানে জীবনের সঙ্গে যুদ্ধ করছে, আর আপনারা যারা বাড়িঘর ছেড়ে এসে যোগ্য প্রার্থী যারা সমাজের সঙ্গে যুদ্ধ করছেন, এদের যুদ্ধটা কম গুরুত্বপূর্ণ হয়ে গেল আপনাদের কাছে। আপনারা এদের কথা একবার বললেন না, অন্ততপক্ষে বলতে তো পারতেন স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যানকে, রাজ্য সরকারকে, এই যে রিভিউয়ের কি অবস্থা, রিভিউয়ের যে অবস্থা সেটা আপনারা এখানে দেখেছেন, এর আগে আমি বলে দিয়েছি। সুতরাং এই সরকারের কাছে মনে হয় যুদ্ধটাকে বেশি আপন মনে হচ্ছে। যুদ্ধ হলেই তো বেশ ভালো, তাহলে আর পরীক্ষা নিতে হবে না, বেশ ভালোই হয়ে গেল।
আগে আমি দেশ বাঁচাবো, তারপরে বাংলা বাঁচাবো। বুঝতে পারলাম? অর্থাৎ ওয়াকফ নিয়ে পিছু হলো। কারণ কি, এখন যুদ্ধ। আপনাদের 31শে মের মধ্যে কি দেবে বা কত জনের কত পরীক্ষার্থী হবে, আপনারা কি পদ্ধতিতে পরীক্ষা নেবেন, সেটা তো আমি আপনাদের বলেছিলাম। 2-3টে পদ্ধতি ব্যবহার করবে, কিন্তু সে পদ্ধতিগুলো তো আপনাদের বলতে পারতো। আজকের আপনাদের সঙ্গে কেউ দেখা করছে না, কোনো পলিটিক্যাল লিডার দেখুন আপনাদের কাছে আর যাচ্ছে না, আর যাবেও না। কারণ এখন তারা গেলে মিডিয়া তো যাবে না। পলিটিক্যাল অনেক লিডার তারা মনে করে আমার পেছনে মিডিয়া আসলে তাহলে আমার ভাবটা ভালো হবে। একটা কথা বলতে চাই, আমি কামাল হোসেন স্কুলের শিক্ষক থেকে সারা পশ্চিমবঙ্গের ঘরে ঘরে ঢুকে গেছি, প্রবেশ করেছি। তার একটাই কারণ, আমি প্রত্যেকটা জেলায় সেমিনার করেছিলাম যে কিভাবে তারা প্রস্তুতি নেবে, কিভাবে সেখানে গরিব ধনী সবাই নির্বিশেষে সবাই আসতো। এবং আপনারা নিশ্চিতভাবে থাকুন যে আপনাদের যা হবে সেটা আপনারা পরে দেখতে পাবেন। তাই নিজেরা মন খারাপ করবেন না। 31শে মে পর্যন্ত আপনারা দেখুন, যারা বলছি নতুন চাকরি পরীক্ষার্থী তাদের বলছি, এবং যারা ধর্নায় বসে আছেন তাদের দেখুন, রিভিউ নিয়ে কোনো রকমের সরকারের হেলদোল নেই। সরকার সেখানে স্পেশালভাবে কোনো মেনশন করছে না রিভিউয়ের জন্যে। সুতরাং আপনারা ভাবুন কি করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।